গো, তোমাদের টাইগারদের আসল রূপ বের হয়ে গেল নাকি? হে, টাইগার বিলাই হালারা, বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই সবসময় মারা খায়। ওই আমারে সারা খেলোয়াড়ও ইম্প্যাক্ট ইন্টেন্ট দিয়ে দল সান্দে উঠাই দিতেছে। নে সিনিয়ররা কালা পারে না, আমরা তো ব্যাটই উঁচা করতে পারতাম না। কি কস মুশফিক? ঠিক কইছস বাইরা ভাই। উফ, কি যে কষ্ট হচ্ছে আমাদের। ঠিকই আছে, আতেলদের শিক্ষা হওয়ার দরকার ছিল। দেশরে তো আর আমরা কম দিলাম না, বিনিময়ে ক্রিকেট বোর্ড আমগরে অসম্মান ছাড়া কিছুই দিল না। বাংলাদেশের খেলা দেখতে বসলে আর আগের মতো মজা নাই, কোনো প্লেয়ারই নাই দলে আগের। একটা প্লেয়ারের দেখাও মনের মধ্যে একটু ভরসা আসে না। ক্রিজে নামলে মনে হয় এই বুঝি গেল, এই বুঝি গেল। কেউই দায়িত্ব নিয়ে খেলে না। কি করছেন ভাই? আমাকে যে ইম্প্যাক্ট আর ইন্টেন্ট, এটা দেখেই তো ক্রিকেট বিশ্ব ভয় পায়। আইসে আরেকজন, দেখলেই মেজাজ গরম হয়। সমস্যা নাই, তোরা বিশ্ব শিক্ষা সফর শেষে পিকনিক করে বাসায় চলে আয়। ওই মুশফিক ভাই বুঝছেন, সব ম্যাচে বৃষ্টি হলেই আমরা সেমিফাইনালে চলে যাবানি। চুপ থাক, বিশ্বকাপে অংশগ্রহণ করাটাই বড় কথা, জয় পরাজয় এটা কোনো ব্যাপার না। আমাকে কাছে থেকে কিছু শিখলেও তো পারো সোনার ছেলেরা। সারা জীবন খেললে আমাকে সাথে, এখন ভাব মারো এমন যেন সারা জীবন কেনিয়ার সাথে খেলিস। কিরে বাবরের বেটা, দিছে না বইরা? তোরা জেনেই যাবি সেনেই মাইর খাবি। চুপ থাকতো ভাই, এমনি মন মেজাজ ভালো না। পাকিস্তান রে খায়া দিছি, নেক্সট টার্গেট টিকটক টাইগার্স। আমি একাই করেছি 109 রান, আর পুরো বাংলাদেশ দল অল আউট 101 রানে। তাইলে রাইলে রুসো বনাম বাংলাদেশ ম্যাচে রুসো 1/8 রান। আরে এগুলা সব প্র্যাকটিস ম্যাচ, আমাদের টার্গেট পরের বিশ্বকাপ। সাকিব ভাই রিভিউটা নিলেন না কেন? আরে প্রথমে দুইটা নিছিলাম উল্টাপাল্টা রিভিউ, দুইটাই লস হয়েছে, তাই ভাবলাম আর রিভিউ নষ্ট না করি। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দেন।